উন্নয়ন প্রকল্পে ৪ কোটি টাকা আত্মসাতের প্রমাণ পাওয়ায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি নাজমুল হাসান কলিমুল্লাহকে দুদকের মামলায় গ্রেফতার করেছে ডিবি। বৃহস্পতিবার রাজধানীর মোহাম্মদপুরে নিজ বাসা থেকে তাকে আটক করা হয়। দুপুরে দুদকের নিয়মিত ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়। এদিকে অভিনব কৌশলে কর্মচারীকে মালিক সাজিয়ে নাম সর্বস্ব কাগুজে প্রতিষ্ঠানের নামে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক ইউসিবি থেকে প্রায় ৪৮ কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাতের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, তার স্ত্রী এবং ব্যাংকটির সাবেক ও বর্তমান উচ্চপদস্থ কর্মকর্তা সহ ৪৭ জনের বিরুদ্ধে পৃথক ২ মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। বৃহস্পতিবার দুদকের ঢাকা ও চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়ে এই মামলা দুটি দায়ের করেন দুদকের সহকারী পরিচালক সোয়াইব ইবনে আলম এবং উপসহকারী পরিচালক মোহাম্মদ সজীব আহমেদ। নাজমুল হাসান কলিমুল্লাহর বিরুদ্ধে বিধি বহির্ভূতভাবে ঠিকাদারকে বিল প্রদান করায় তার বিরুদ্ধে গত 18 জুন দুদক একটি মামলা দায়ের করেছে। আজকে আদালতে নেওয়া হবে। তদন্ত কর্মকর্তা তিনি যদি মনে করেন যে এ বিষয়ে তার কাছ থেকে শোনা যাবে, সে বিষয়ে উনি সিদ্ধান্ত নেবেন। সাইফুজ্জামান চৌধুরীর মালিকানাধীন নাম সর্বস্ব কাগুজে প্রতিষ্ঠান ক্রিসেন্ট ট্রেডার্সের নামে ভুয়া ও মিথ্যা তথ্য সম্বলিত কাগজপত্র দাখিল করে 25 কোটি টাকা আত্মসাৎ করেছেন মর্মে প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে।